না, ট্রাইব্যুনালে বিচারাধীন থাকার কারণে লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত হচ্ছে সরকারি সুবিধা থেকে। এদিকে ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া অত্যন্ত সহজ, বিচারাধীনদের সমাধান কবে মিলবে? এই এই বিষয়টা নিয়েই আমি সুপ্রিম কোর্ট করেছি। আজকে সুপ্রিম কোর্টের এই বিচারের শুনানি পর্ব ঠিক এই জায়গাটাকে ধরেই, অর্থাৎ ট্রিব্যুনাল যেগুলো হয়েছে তার কোনো পরিকাঠামো নেই, সংখ্যার কথা বলা হয়েছে। সেখানে জজ নেই, কর্মচারী নেই, চেয়ার নেই, বেঞ্চি নেই, লোক জানে না। জলপাইগুড়ি হাইকোর্ট বলছে যে এই গতিতে যদি কাজ চলে ট্রাইব্যুনালের, তাহলে 21 বছর লাগবে এখন পর্যন্ত যা পেন্ডিং আছে সেগুলো সমাধান করতে। এই ট্রাইব্যুনালের জন্য লক্ষ লক্ষ মানুষ শুধু ভোটার লিস্টে নাম বাদ যাচ্ছে তা নয়। আরো বলি, এই ট্রাইব্যুনালের জন্য শুধু মুসলমানদের নাম বাদ যাচ্ছে তাও নয়, হিন্দু মুসলমান উভয় আছে। আর যাদের নাম বাদ যাচ্ছে তারা রেশন থেকে বঞ্চিত হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হচ্ছে, ঘরের টাকা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের পরিবারের লোক ড্রাইভিং লাইসেন্স করতে পারবে না, জমি কেনা বেচা করতে পারবে না, বিদেশে যেতে পারবে না। তাদের পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে নিট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। শুধু তাই নয়, তাদের পরিবারের ছেলেরা যখন বড় হবে তখন তাদের ভোটার লিস্টেও নাম উঠবে না। কি ভয়ঙ্কর অবস্থা বুঝুন। 21 বছর লাগবে হাইকোর্টের জজ বলছে আজকের গতিতে ট্রাইব্যুনালের কাজ সমাধান করতে। তাই এর আগের দিন আমি ছিলাম নিজে 13 তারিখে তোমার সুপ্রিম কোর্টে, সেইখানটাই এইটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে বিচারক কিছু কিছু অবজারভেশন দিয়েছিলেন, মন্তব্য করেছিলেন, এবং আজকে দ্বিতীয় দিন দিয়েছিলেন 25শে আগস্ট। আজকে আবার এই আমার কেসটা উঠছে সুপ্রিম কোর্টের 1 নম্বর ঘরে। তাই কামনা করব, সকল মানুষের আশীর্বাদ দোয়া চাইব যেন আমাদের এই কেসে যেটা করেছি আমি তার যেন কোনো সুফল পাই।